একটা লাইন দেওয়া আছে 3x প্লাস রুট থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো, আরেকটা কত এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। তো দুইটা যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে পি এর মান কত নির্ণয় করো। মানে প্রথম সরলরেখা দ্বিতীয় সরলরেখা ঠিক সেম টু সেম একই জিনিস। তো এটা একটু দেখাই দিই আমি। যদি এরকম হয় যে এক্স এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়াল সি ওয়ান প্লাস ইকুয়াল জিরো প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো, আরেকটা রেখা আছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল জিরো, যদি দুইটা রেখা একই নির্দেশ করে, দুইটা রেখা একই সরলরেখা নির্দেশ করে বা দুটো সমীকরণ একই লাইন প্রকাশ করে, তাহলে প্রত্যেকটা অনুপাত জাস্ট ধ্রুবকগুলা এ ওয়ান বাই এ টু ইকুয়াল বি ওয়ান বাই বি টু ইকুয়াল সি ওয়ান বাই সি টু হয়। এটা শুধুমাত্র কখন, যখন একই লাইন প্রকাশ করবে। আর সমান্তরালের ক্ষেত্রে এই সি ওয়ান বাই সি টু এটা নট ইকুয়াল হয়। ঠিক আছে, জাস্ট এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু হয়। যখন সমান্তরাল দেখবো তখন হিসাব আলাদা, তো তখন সেটা পরবর্তী চ্যাপ্টারে আছে, এখানে নাই। তাহলে দুটা লাইন একই, যদি দুটা রেখা বা দুটা সমীকরণ একই লাইন প্রকাশ করে তাহলে অনুপাতটা কি থাকে, অবশ্যই সমান থাকে। এই কাজটা করবো এখানে। তাহলে থ্রি এক্স প্লাস রুট থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো, এটা গেল এক নাম্বার। আরেকটা কত এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। তাহলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা মাইনাস পি ইকুয়াল জিরো, এটা যেমন দুই নাম্বার। তো এক এবং দুই নাম্বার সমীকরণ যদি একই রেখা প্রকাশ করে তাহলে কি বলতে পারি, থ্রি বাই কজ আলফা, একটু লিখে নেওয়া লাগবে লাইনটা, যে একই লাইন প্রকাশ করে, থ্রি বাই কজ আলফা ইকুয়াল রুট থ্রি বাই সাইন আলফা ইকুয়াল টু বাই মাইনাস পি। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা বলা যায় কিনা যে এটা এটা সমান করলে কি থাকবে, কজ আলফার মানটা থাকবে কত, মাইনাস থ্রি পি বাই টু না, এবং সাইন আলফার মানটা কি থাকবে, এটা এবং এটা সমান করলে মাইনাস মাইনাস রুট থ্রি বাই টু থাকবে। দুটা বর্গ করে যোগ করে দিই, মানটা ওয়ান হয়ে যাবে এবং সেখান থেকে আমরা পি পাবো আর কি। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল, বর্গ করলে তিন তিরিকে নয় পি স্কোয়ার বাই চার, থ্রি পি স্কোয়ার বাই চার থাকবে। মানটা কত, এক। তাহলে এখানে নাইন বাই ফোর প্লাস থ্রি বাই ফোর, নাইন বাই ফোর প্লাস থ্রি বাই ফোর, তিন থাকার কথা, হ্যাঁ তিন। তার মানে থ্রি পি স্কোয়ার ইকুয়াল ওয়ান থাকতেছে, সুতরাং পি স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই থ্রি থাকবে। তার মানে পি এর মান প্লাস মাইনাস ওয়ান বাই রুট তিন থাকবে। এটা গেল পি এর মান। ভাই এখন সমস্যা হলো পি এর তো মান আসলো কয়টা, দুইটা, এখন নিবো কোনটা। কথা হচ্ছে দুইটা কিন্তু নেওয়া যাবে না, আর বইতে নেগেটিভ দেওয়া আছে, ভুল দেওয়া আছে এটা। এখানে পি এর মান অবশ্যই অবশ্যই কি নেওয়া লাগবে, পজিটিভই নেওয়া লাগবে। এখানে পি এর মান অবশ্যই কি হবে, সরি পজিটিভই নিতে হবে। কারণ পি কিন্তু আমাদের লম্ব দূরত্ব নির্দেশ করে না, পি নির্দেশ করে কোনটা, লম্ব দূরত্ব। এই যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি, এটা কোন টাইপের ইকুয়েশন, ওই যে মূল বিন্দু হইতে লম্ব দূরত্ব, এটা না, যেখানে লম্ব দূরত্ব আলফা কোণ উৎপন্ন করে। এখানে পি কিন্তু কি লম্ব দূরত্ব নির্দেশ করে। তো আমরা যদি পি এর মানটা এখানে বসাই দেই, এখানে এবং এখানে বসাই দেই, তখন কজ আলফার মানটা আসবে কত, মাইনাস রুট থ্রি বাই টু, সাইন আলফা আসবে মাইনাস হাফ। সুতরাং আলফা ইকুয়াল 210 ডিগ্রি আসবে। এবং আমাদের অবশ্যই পি এর মানটা প্লাস ওয়ান বাই রুট তিনই নেওয়া লাগবে। এটা হবে আমাদের কি উত্তর। তো এটা হচ্ছে, আমি আরো ভালোভাবে বোঝানোর জন্য এক কাজ করি, এই ইকুয়েশনটা গ্রাফে প্লট করি, তাহলে আরো বোঝা যাবে ভালো মতো। থ্রি এক্স প্লাস রুট থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো, ঠিক আছে। এখানে হচ্ছে থ্রি এক্স প্লাস রুট থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল কত, জিরো। এই ম্যাথটা কোথাও কি আসছিল নাকি, এই চুয়েটে আসছিল, বেশ মজার একটা ম্যাথ কিন্তু। পোলাপান ভুল করবে, এটা প্লাস মাইনাস দিয়ে চলে আসবে, অথবা নেগেটিভ কেউ দিবে, কেউ পজিটিভ দিবে। তো এই ম্যাথটা ভুল করবে আরেক জায়গায়, সেটা হচ্ছে যদি কেউ আগে ভাগে এখান থেকে ভাগ করে ট্যান আলফা সমান ওয়ান বাই রুট থ্রি নিয়ে আসে, ট্যান আলফা সমান ওয়ান বাই রুট থ্রি, সেখানে আলফা ইকাল 30, আলফা ইকাল 30 বসায় পি এর মান মাইনাস ওয়ান বাই রুট তিন, এটা পুরোপুরি গোল্লা কাটা, কিন্তু এটা হবে না এটা। কারণ ট্যান আলফার মানটা 210-এর জন্য হইতে পারে পজিটিভ ওয়ান বাই রুট থ্রি, আবার 30-এর জন্য হতে পারে ওয়ান বাই রুট থ্রি, কিন্তু কোনটার জন্য জানি না, তো সেজন্য আমাদের এই প্রসেসে কিন্তু আগাইতে হবে। ঠিক আছে, ভুল করে না কেউ আবার। তাহলে এখান থেকে থ্রি এক্স প্লাস রুট থ্রি ওয়াই ইকাল মাইনাস টু থাকবে, তার মানে এক্স এর নিচে মাইনাস টু বাই থ্রি প্লাস ওয়াই এর নিচে মাইনাস টু বাই রুট থ্রি ইকাল ওয়ান। তো এই রেখাটা যদি আমরা গ্রাফে অঙ্কন করি, দেখতে এমন লাগবে, এটা ঠিক এরকম হবে। ঠিক আছে, গ্রাফটা দেখতে এমন লাগবে। তো আমি যদি এবার মূল বিন্দু হইতে এর উপর লম্ব অঙ্কন করি, এটা কি পি এর পরিমাণ না, পি না, এবং এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 210 ডিগ্রি। এখন কথা আছে, এই অ্যাঙ্গেলটা কোনোদিনও কি 30 ডিগ্রি কেউ বানাতে পারবে, সম্ভবই না, একদম অসম্ভব। সুতরাং পি এর মান নেগেটিভ হবেই না, আলফার মানটা নেগেটিভ হবেই না। পি এর মানটা অবশ্যই প্লাস ওয়ান বাই রুট থ্রি, এবং সেই ক্ষেত্রে আলফার মানটা কত হবে, 210 ডিগ্রি। আশা করি এই জিনিসটা ভুল হবে না কোনোদিন আর। অবশ্যই আসতে পারে কিন্তু, এটা ম্যাথ পরীক্ষায় আসাটাই স্বাভাবিক।